হরে কৃষ্ণ, রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি টক ঝাল মিষ্টি স্বাদের চালতা মাখা। তো এই যে এখানে আমি একটা চালতা নিয়ে নিয়েছি, আর আমি চালতাটা কাটা দেখিয়ে দেব। তো অনেকে আছে খুব সুন্দর করে চালতা কাটতে জানেন, কিন্তু অনেকেই আছে যে সঠিকভাবে চালতা কাটতে জানেন না। তো এখানে আমি চালতাটাকে প্রথমে মাঝখান থেকে কেটে নিয়েছি। এরপর আমি কিন্তু এভাবে কাটবো না, লম্বা করে কাটবো। এতে কি হয়, চালতার সম্পূর্ণ অংশটি মানে নেওয়া যায়, না হলে কিন্তু অনেকটাই ফেলে দিতে হয়। তো এবার আমি চালতার যে ভিতরের অংশগুলো ওগুলো কিন্তু আমি নিয়ে নেব। ওগুলো কিন্তু খোসা ছাড়াবো না, কিন্তু যেগুলো সবুজ অংশ ওগুলো কিন্তু আমি ফেলে দেব খোসাগুলো। তো এখানে আমি সাদা যে অংশগুলো ওগুলো কিন্তু নিয়ে নিচ্ছি, আর একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এতে কি হয়, যখন আমরা হামনদিস্তাতে দিব তখন মানে এটি থেতো করতে সুবিধা হয়। তো আপনারা চাইলে বড় বড় করেও কাটতে পারেন। আর এখানে এই যে সবুজ যে অংশটা মানে একদম বাইরের যে পাটটা, ওইটা কিন্তু আমি একদম সুন্দর করে মানে খোসাটা ছাড়িয়ে নেব। আর সাদাগুলোর কিন্তু ফেলতে হয় না, আর সবুজগুলো ফেলার কারণ হচ্ছে না হলে অনেক সময় একটু তিতা লাগতে পারে, এই কারণে। আর এভাবে আমি কিন্তু সম্পূর্ণ চালতাটা কেটে নেব। তো এভাবে কাটলে আপনাদের মানে চালতাটা বেশি একটা ফেলা যাবে না, সবগুলো চালতে আপনারা নিতে পারবেন। তো এই যে এখানে আমি হামনদিস্তা নিয়ে নিয়েছি, আর এখানে ধনেপাতা আর একটু আখের গুড় নিয়ে নিয়েছি দুটো শুকনো মরিচ পুড়ে, আর চালতাগুলো তো ভালোভাবে ধুয়ে নিয়েছি কেটে। তো এবার আমি এগুলো হামনদিস্তাতে খুব ভালোভাবে থেতো করে নেব। তো এখানে আমি প্রথমে অল্প কয়েকটা দিয়ে দিয়েছি। তো ওগুলো ভালোভাবে থেতো করা হলে তখন আমি এখানে দিয়ে দেব সেই পুড়ে রাখা শুকনো মরিচ, তারপরে দিয়ে দেব ধনিয়া পাতা, তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, এরপর আমি দিয়ে দেব সেই আখের গুড়টা। তো এগুলো দিয়ে এবার আমি আর কিছু চালতা দেব, দিয়ে আবারও থেতো করব খুব ভালোভাবে। তো এগুলো যখন খুব ভালোভাবে থেতো করা হয়ে যাবে তখন আমি কি করব, সবগুলো চালতা একসাথে দিয়ে দেব, আর সবগুলো একসাথে খুব ভালোভাবে থেতো করে নেব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন, আর কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন। তো এই যে আমার এখানে কিন্তু চালতাগুলো কত সুন্দর করে থেতো করা হয়ে গেছে। আমি এখন এগুলো বাটিতে তুলে নেব। তো বাটিতে তুলে নেওয়ার পরে কিন্তু আমি এগুলো এখনই কিন্তু ভগবানকে অফার করব না, খুব ভালোভাবে একটু মেখে নেব। কারণ আমরা যখন চালতাগুলো খুব ভালোভাবে মাখাবো তাহলে এর টেস্টটা আরও বেশি ভালো হবে। তো এই যে খুব ভালোভাবে মাখানোর পরে দেখুন কত লোভনীয় হয়েছে। তো এবার আমি এটি ভগবানকে অফার করব, আর সবাই মিলে আস্বাদন করব পরম সুস্বাদু কৃষ্ণ প্রসাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ।